একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো খেয়ে ফেলে। হিরে চুরি হয়ে যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে, হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছয়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড় বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছিঁড়ে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দেন। রাজামশাই অনেক খুশি হয়ে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মাঝে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটা হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। ফকির যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে হয়, জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হিরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা দিয়েছিল। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। কি মিথ্যা বললাম? মনে রাখবেন, অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। যাহার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার ততই বেশি। মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। যে মানুষ পরিশ্রম না করে সব কিছু পায়, সে মানুষ অহংকারী হয়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে, তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, ওখানে শতাধিক কবর আছে। যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না, সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ঠাঁই হয়ে আছে। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা।